नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। द्वितीय श्रेणीर जे सकल छात्रछात्री रयेछो तोमादेर सामने फार्स्ट यूनिट टेस्ट बा प्रथम पर्यायक्रमिक मूल्यांकन परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमी गणित विषयेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा जोदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो बंधुरा एखन प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको एबं आमार चैनल नतुन हले चैनलटी सबस्क्राइब करे नोटिफिकेशन अल करे रेखो, कारण आमी जखन तोमादेर अन्यान्य विषये भिडियो पोस्ट करब सबार आगे तोमादेर काछे पौঁছে যাবে। तो चलो शुरू करा जाक आजकेर प्रश्नपत्र आलोचना पर्व। सबार प्रथमे देखो कि लेखा रयेछे एकेर दाग दिये नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। एखाने रयेछे तोमादेर 5टी प्रश्न, प्रत्येकटा प्रश्नेर जोन्नो 1 मार्क करे, ताई 1 गुणितक 5 समान 5। तो एखाने प्रथम प्रश्न कयेर दाग दिये बोलेछे छोटो थेके बड़ो साजाओ। एखाने এই প্রশ্নটির জন্য দেওয়া রয়েছে 1 মার্ক। ছোট থেকে বড় প্রথমে তোমাদের দেখে নিতে হবে কি কি সংখ্যা রয়েছে। প্রথমে দেখো কি রয়েছে 41, 37, 39, 42, 38। তাহলে কি বলেছে ছোট থেকে বড় সাজাও। তাহলে আমাদের দেখতে হবে সবথেকে ছোট কে। দেখো এখানের মধ্যে সবথেকে ছোট কি হবে 37, তাই তো। তাই 37 লিখে দিলাম। এরপরে কি হবে 38, এরপরে কি হবে 39 হয়ে গেল। 39 पर के रयेछे 41, एरपर रयेछे 42। आशा करी तोमरा बुझते पारले। एरपर खयेर दाग दिये बोलेछे एककेर काठिते डैशटिर बेशी बल राखा जाबे ना। एকক दशक तोमादेर बोईते निश्चय रयेछे एभाবে একটা কাঠি থাকে যেখানে থাকে একক আর একটা থাকে দশক। তো এই এককের কাঠিতে কটির বেশি বল রাখা যাবে না, 9টির বেশি বল রাখা যাবে না। গয়ের দাগে বলেছে 235 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত। 3-এর স্থানীয় মান হবে 3-এর পর কটা সংখ্যা রয়েছে, 3-এর পর রয়েছে একটি সংখ্যা, তাহলে কত হবে 3 0। এটা হলো 3-এর স্থানীয় মান। ঘয়ের দাগে বলেছে 10 10 10 10 যুক্ত 1 1 1 1 1 1। এই কার্ডগুলিতে যে সংখ্যাটি বোঝাচ্ছে তা হলো 10। দেখো 10 কটা রয়েছে 4টি, তার মানে কি 40। এরপর দেখো কি রয়েছে 1 1 কটা রয়েছে 1 2 3 4 5 6। তাহলে কত হলো এইদিকে 4টি 10 মিলে হলো 40, আর এদিকে তোমাদের কটি 1 রয়েছে রয়েছে তোমাদের 6টি 1, তাহলে কত হবে 46। আশা করি বুঝতে পারলে। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা বসাও। দেখো ছবি কোথায়, এই যে ছবি, এখানে কি বলেছে ঠিকমতো সংখ্যা বসাও। এখানে দেখো কি করে বুঝবে যে কি সংখ্যা বসাবো, একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ। এই তীর চিহ্ন দিয়ে আমরা কি করি যে বড় সংখ্যা যেই দিকে সেই দিকে হাঁটা থাকে আর ছোট সংখ্যা যেদিকে সেই দিকে সোজালো মুখটা থাকে। তো এখানে কি কি সংখ্যা আছে আগে দেখে নিই, তারপর আমরা বড় ছোট কিভাবে হবে সেটা লিখে দেখাবো। তো প্রথমে রয়েছে দেখো 21 20 28 29 23 26। তো এটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা কোন দিকে যাচ্ছে, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে। তাহলে এখানে সব থেকে বড় কি, এখানে তোমাদের সব থেকে বড় হবে কি 29, 2 10 9। এরপর কি হবে 28, তারপর কি হবে 26, তারপর কি রয়েছে 23, 23-এর পর কি রয়েছে 20, সরি এখানে হবে 21, যেহেতু এখানে রয়েছে 20 তারপর 21, তাহলে এখানে হবে 21 তারপর হবে 20, সবার শেষে হবে 20। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো 2-এর দাগ দিয়ে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলা। এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। বাম দিকের স্তম্ভ আর ডান দিকের স্তম্ভে কি রয়েছে সেটা দেখে নিই, তারপর মেলাবো। তো কয়ের দাগ দিয়ে বলেছে 4 দশক 3 একক, ক্ষয়ে বলেছে 59, গয়ে বলেছে 10 10 10 7, ঘয়ে বলেছে 208, এখানে 28 37 আর রয়েছে 49 আর রয়েছে 59। প্রথমে দেখো কি রয়েছে কয়ের দাগে 4 দশক 3 একক। আচ্ছা এই অঙ্কটায় আমি পরে আসছি, আগে এটা দেখে নিই। ক্ষয়ের দাগে 59, 59 কোনটা, এইটা, তাহলে এখানে স্তম্ভ মিলাতে হবে। তো আমি এখান থেকে এভাবে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এরপর কি হচ্ছে 10 10 10 7, 3টে 10 আর 7 মিলে কি হয় 37, তো এখানে মিলিয়ে দিলাম।
এরপর রয়েছে দেখো 2, 10, 8। 2, 10, 8 কোথায়? এখানে দেখো একদম উপরে। তাহলে এখানে আসলাম, মিলিয়ে দিলাম। এরপর বাকি থাকলো দেখো 4 দশক 3 একক। এখানে একটা জিনিস দেখো, 4 দশক মানে 4, তারপর 3 একক মানে কত হওয়ার কথা? 43, কিন্তু এখানে অপশানে দেওয়া রয়েছে 49। তার মানে এখানটা প্রশ্নটা একটু তোমাদের ভুলই দেওয়া রয়েছে। তো আমি এখানে লিখে দিচ্ছি যেটা হবে 43। তাহলে কি করবে? 4 দশক 3 একক হলো। এবার তোমরা একটু এইখানে একটু খেয়াল রাখবে, তীর চিহ্নটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এরপর দেখো 3-এর দাগ দিয়ে বলেছে নামতা পড়ে লেখো। এখানে রয়েছে তোমাদের দুটি প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 সমান 2, আর তাই এখানে রয়েছে 1। তো এখানে কি বলছে? নামতা পড়ে লেখো। তো 14 নামতা এখানে। এরপর আসছি আমরা 3-এর দাগে কি বলেছে দেখো, নামতা পড়ে লেখো। এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 সমান 1। তো প্রথম প্রশ্ন কয়ের দাগ দিয়ে বলেছে 14 গুণিতক 7। তার মানে আমাদের এখানে কত নামতা ডাকতে হবে? 14 নামতা। তো আমরা কত জানি? 14 সাথে কত হয়? 98, লিখে দিলাম। এরপরে দেখো ক্ষয়ের দাগ দিয়ে এখানে ড্যাশ দিয়ে বলেছে 15 গুণিতক 5। তো 15 5-এ কত হয়? 75। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের নামতা মুখস্থ করাটা কতটা জরুরি। তো তোমরা এভাবে নামতাগুলো খুব ভালো করে মুখস্থ করে রেখো, এইভাবেও প্রশ্ন আসতে পারে। তো 4-এর দাগ দিয়ে বলেছে কথায় লেখো 4 0 7 9। তো এটাকে যদি আমি কথায় লিখতে চাই তাহলে প্রথমে কি করবে? একক দশক বলে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা মাথায় লিখে নিবে। তাহলে একক দশক শতক তারপর হাজার। তাহলে আমরা কি বুঝবো এবার? 4000 কত? 80। তো সেটাকে তোমাদের কথায় লিখতে হবে। তো আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো 4000 80। বুঝতে পারলে? তাহলে তোমাদেরকে এইভাবে বানানগুলো বিভিন্ন সংখ্যার মুখস্থ রাখতে হবে। অবশ্যই মুখস্থ করে নিও। সংখ্যাগুলি চিহ্নের সাহায্যে ঊর্ধ্বক্রমে সাজাও। তো তোমরা ভাবছো যে ঊর্ধ্বক্রম জিনিসটা কি? ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়র দিকে যাবে। তো এই প্রশ্নের জন্য দেওয়া রয়েছে 1 মার্ক। তো প্রথমে আমরা সংখ্যাগুলো দেখে নিই কী কী রয়েছে, তারপর চিহ্নের সাহায্যে সেগুলোকে সাজাবো। তো কী রয়েছে? 375, 288, 287, 292, 368। কি বললাম? যে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়র দিকে। তাহলে সব থেকে ছোটো কে সেটা আমাদের খুঁজতে হবে। এখানে সব থেকে ছোটো হচ্ছে 287। 287। এরপর ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে বড়র দিকে, তাহলে ছোটোর দিকে সূচালো অংশ আর বড়র দিকে হাঁকড় অংশ থাকবে। তাহলে 287 পর কী হবে? 288, তারপর 292, তারপর 268 আর 75 বাকি, তাহলে 268, এরপর হবে 375। আশা করি বুঝতে পারলে। এরপর 6-এর দাগে বলছে কার্ডের মাধ্যমে দেখাও। কার্ডের মাধ্যমে কিভাবে দেখাবে? তোমরা তোমাদের বইতে নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন উত্তর অভ্যাস করেছো, তবুও আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো কার্ডের মাধ্যমে কিভাবে দেখাবে? প্রথমে কি রয়েছে দেখো 300। 300-র জন্য আমরা কি করতে হবে? শতকের ঘরে এভাবে 100কে লিখতে হবে। কটা 100 লিখতে হবে? কারণ 300 রয়েছে, 3টে 100 লিখতে হবে। তাহলে এভাবে 100 লিখে নিলাম, হয়ে গেল। এরপর রয়েছে 5। 5টা কি দশকের ঘরে। তো দশকটা কিভাবে লিখে? তোমাদের এভাবে লিখে। তো দশক এখানে 5টা রয়েছে, তাহলে 10 10 10 10 10। দশকের ঘরে যেহেতু 5টি রয়েছে, 5 রয়েছে, তাহলে 5টা 10 লিখলাম। এরপর 3 রয়েছে, 1 2 3 হলো। আশা করি বুঝতে পারলে। এরপর 7-এর দাগ দিয়ে বলেছে
কথায় লেখো, এখানে রয়েছে দুটি প্রশ্ন, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 সমান 1। তো প্রথমে কি রয়েছে, কয়ের দাগ দিয়ে 42, 42টাকে আমরা কিভাবে লিখব, কথায় লিখতে হবে। তো সেটা আমি এভাবে 42, আশা করি বুঝতে পারলে। এরপর রয়েছে দেখো 5 এ 0 50, তো 50টাও এরভাবে কথায় লিখতে হবে। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে বানান মুখস্থ করে রাখাটা তোমাদের জন্য কতটা জরুরি। তো অবশ্যই তোমরা বানান মুখস্থ করে রাখবে। এরপর রয়েছে দেখো সংখ্যায় লেখো, এখানেও রয়েছে দুটি প্রশ্ন, 49 আর 37। তো 49 কয় দশে হয়, 4 10 9, আর 37 3 10 7। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো 9 দাগ দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ অথবা 1 এভাবে করে নাম্বার ডিভিশন রয়েছে। তো প্রথমে আসছে আমরা কয়ের দাগে, কি বলেছে, আগস্ট মাসটি বছরের ড্যাশতম মাস, সেটা হচ্ছে পূরণবাচক সংখ্যায় লিখতে হবে। তো আগস্ট মাসটি আমরা জানি বছরে 8মতম মাস, তো সেটা তোমাদের পূরণবাচক মানে এভাবে বানান করে লিখতে হবে যে 8মতম মাস। এরপরে ক্ষয়ের দাগে বলেছে 1574 শতকের ঘরে স্থানীয় মান হলো। এখানে স্থানীয় মান মানে আমরা কি জানি, যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা এবং তারপরে যটি সংখ্যা রয়েছে তটি শূন্য বসিয়ে দেবে। তাহলে 5-এর পর দুটি সংখ্যা রয়েছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম। এরপরে বলেছে দশকের ঘরে প্রকৃত মান, দশকের ঘর কোনটা, এই যে 7, যেখানে একক দশক, তো এখানে প্রকৃত মান কি হবে, 7ই হবে। স্থানীয় মান যখনই বলবে তখনই তারপর যটি সংখ্যা রয়েছে তটি শূন্য বসাতে হবে, আর প্রকৃত মান মানে যেই সংখ্যা আছে সেই সংখ্যা বসালেই হবে। এরপর গয়ের দাগে দেখো রয়েছে 13 যুক্ত 13 যুক্ত 13 যুক্ত 13 যুক্ত 13 যুক্ত 13, এভাবে কটি 13 রয়েছে, তোমাদের রয়েছে 7টি 13। আমরা কি জানি যে যোগের সংক্ষিপ্ততম রূপ হলো গুণ। তো 13 13 যোগ না করে আমরা যদি এই 13-র সাথে 7 দিয়ে গুণ করে দিই তাহলে হবে 13 7 91। আশা করি বুঝতে পারলে। ঘয়ের দাগে বলেছে 3:45 সমান কত ঘন্টা কত মিনিট, সেটা 24 ঘন্টা হিসেবে লিখবে। তো উত্তরে আমরা লিখব যে 3 ঘন্টা 45 মিনিট। 3:45 মানে কি, 4টা বাজতে আমাদের 15 মিনিট বাকি, সেটাকে যদি ঘন্টা মিনিটে লিখি তাহলে হবে 3 ঘন্টা 45 মিনিট। আশা করি বুঝতে পারলে। 10-এর দাগে কি বলেছে দেখো, সাজিয়ে যোগ করো। এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2.5 মার্ক করে, ঠিক আছে। তো 2.5 মার্ক করে যে প্রশ্নগুলো তোমাদের সাজিয়ে করতে হবে। কিভাবে সাজাবে, এইভাবে একক দশক করে লেখা রয়েছে, এখানে সাজাতে হবে। তাহলে প্রথমে আমাদের 52 রয়েছে, 5 10 2 লিখে দিলাম। এরপর হয়ে যাবে কি 16 1 আর 6 লিখে দিলাম। এবার যোগ করব, 6-এর সঙ্গে 2 যোগ করলে 6 × 7 8, কত হলো 8। এবার 1-এর সঙ্গে 5 যোগ করব, তাহলে 1-এর পর 2 3 4 5 6 হয়ে গেল, তাহলে কত হলো 6। আবার এরপরে দেখো 11-র দাগে বলেছে বিয়োগ করো, এখানে বিয়োগ করে দেখাতে হবে। তো এখানে প্রথমে দেখো 8 0 5 4 7 7 এই সংখ্যাটি রয়েছে। প্রথমে এখানে দেখো 5 রয়েছে, তাহলে 5টা কি 7-এর থেকে ছোট, তাই জন্য আমাদের ধার করতে হবে। ধারটা তোমরা দুভাবে করতে পারো, এখান থেকেও করতে পারো আবার নিচ থেকেও ধার করতে পারো। তো আমি যদি ওপরটা ওপর থেকেই করি তাহলে 8 থেকে নিলে কত হলো 10, 10 থেকে 1 এঁকে দিলাম, তাহলে কত হলো 15। তো 7-এর পর আমি 15 কোথায় দেখবো, 7-এর পর 8 9 10 11 12 13 14 15, তাহলে 8 গাঁঠে হলো আমাদের 15। এবার এর কাছ থেকে আমরা নিয়েছিলাম 10-এর কাছ থেকে, তাহলে এখানে কত থাকলো 9, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2, আর এখান থেকে যেহেতু 1 নিয়েছিলাম এখানে থাকলো 7, তাহলে সেই 7 থেকে আমরা 4-এর বিয়োগ করলে হবে 3। বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তোমরা এইভাবে প্রশ্ন উত্তরগুলি অবশ্যই অভ্যাস করতে থাকো, পরীক্ষা অবশ্যই কমন পাবে। এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরপর বাংলা, ইংরেজি এবং অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নিয়ে খুবই শীঘ্রই আসছি। দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।